আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে দেখাবো ঢাকার বিভিন্ন জায়গা ঘুরে আপনাদের। কমলাপুর রেলওয়ে স্টেশন, বাংলাদেশের সংসদ ভবন, ফার্মগেট থেকে মিরপুর ১০ মেট্রো রেলে ভ্রমণের অভিজ্ঞতা এবং সেই সাথে বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মুকাররম ও বঙ্গবন্ধু ফুটবল স্টেডিয়াম। চলুন দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবে। স্টেশন থেকে নামার পর দেখলাম স্টেশন পুরোই পাকা। ভাবলাম কমলাপুর তো এমন হওয়ার কোনো কথা না, কিন্তু যখন গেটের দিকে যাওয়া শুরু করলাম চোখ তো আমার কপালের নিচে চলে এলো এত মানুষ দেখে। পকেট মায়ের তো এই ভিড়গুলোতেই হই, তাই সিস্টেমে স্টেশন থেকে বেরিয়ে আসলাম। বাসায় যাওয়ার জন্য সিএনজি নিয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে ভাইয়ের বাসা থেকে সংসদ ভবন দেখার জন্য রিকশায় উঠে পড়লাম। দুই বন্ধু গল্প করতে করতে রিকশায় চললাম। সংসদ ভবনের সামনে চলে আসলাম। সত্যি বলতে আমি ও আমার বন্ধু দুজনই এই প্রথম সংসদ ভবন দেখলাম। ঢাকায় অনেকবার এসেছি, কিন্তু এই সংসদ ভবন দেখা হয় নাই। স্মৃতি রাখার জন্য কয়েকটি পিক তুলে নিলাম। সংসদ ভবন দেখার পর মিরপুর ১০-এ যাওয়ার জন্য মেট্রো স্টেশনে চলে গেলাম। মেট্রো স্টেশনে আমি প্রথম যাওয়ায় সবকিছু ঘুরে ফিরে দেখছিলাম। টিকিট কাটার জন্য লাইনে দাঁড়ানোর পর দুটো টিকিট কেটে নিলাম। মেট্রো রেল আসার জন্য অপেক্ষা করতে লাগলাম। মেট্রো রেল থেকে বাহিরের দৃশ্যটা অনেকটা কিউট কিউট লাগছিল, কিন্তু মেট্রো রেলের ভিতরের দৃশ্যটা দেখলে বলবেন তার থেকে ব্রাহ্মণবাড়িয়া তিতাস স্ট্যান্ড অনেক ভালো। যাক, বদনাম করে আমার লাভ নেই, এই ভিড় থেকে যে বের হতে পারছি এটাই অনেক কিছু। রাস্তায় দেখলাম বই বিক্রি করছে। যেহেতু আমি বই প্রেমিক, তাই হুমায়ুন স্যারের হিমু বইটা খুঁজছিলাম, কিন্তু পাই নাই। তাই চলে গেলাম মার্কেটে, যেই কাজে ঢাকা আসা সেই কাজ সাধন করতে। কাজ সাধন করে বাসে করে চললাম জাতীয় মসজিদ বায়তুল মুকাররম দেখার জন্যে। মসজিদের সামনে যখন আসি তখন এশারের নমাজের সময়, তাই নমাজটা পড়ে নিলাম। স্মৃতি রাখার জন্য বন্ধুরে কিছু পিক তুলে দিলাম, আর আমার বন্ধু আমার এই পিক তুলে দিল। যাক, এ কথা বলে লাভ নেই, সামনে আগা। মসজিদের পেছনেই ফুটবল স্টেডিয়াম, তাই দেখতে চলে আসলাম। রাত হওয়ায় সম্পূর্ণটা দেখাতে পারলাম না। গুলিস্তান থেকে রিক্সায় করে চললাম বন্ধুর বাসায়। রাতে খাবারের জন্য কিছু কেনাকাটা করে নিলাম।
সারাদিন ঘোরাঘুরি করার পর অনেক ক্লান্ত হয়ে গেলাম, তাই ক্লান্ত দূর করতে এক বোতল ডিটফিল বিষ সিস্টেমে মুখের ভিতর ঢেলে দিলাম। রাতে খাবারের জন্য ডিম আর মুরগ নিয়ে চললাম বাসার দিকে। পেটের ভিতরে থাকা রাক্ষসগুলো খাবার খাবার বলে চিল্লাচ্ছে, তাই দেরি না করে সিঁড়ির বদলে জাদুর বক্সের ভিতর উঠে পড়লাম। আজকে এখানেই সমাপ্ত, দেখা হবে আবার নতুন কোনো বাংলা ব্লগে বন্ধুরা। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের সকলকে জানাই ধন্যবাদ।